হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন হেল্পফুল এডুকেশন চ্যানেল। বন্ধুরা, লোকসভা ভোট 2024 লোকসভা ভোটে কিন্তু ইভিএম ব্যবহৃত হয়। যেখানে ইভিএম ব্যবহৃত হয় সেখানে কিন্তু আপনার মক পোল হবে। তাই মক পোল শুরু করবেন কখন? প্রায় 90 মিনিট আগে, ভোট শুরু হওয়ার 90 মিনিট আগে মক পোল শুরু করতে হবে। আপনার ধরুন 7টায় যদি ভোট হয়, মেন ভোট শুরু হয়ে যায়, অ্যাকচুয়াল পোল, তাহলে কিন্তু আপনাকে মক পোল শুরু করতে হবে 1.5 ঘন্টা আগে, মানে 5:30টায়। সমস্ত এজেন্টরা উপস্থিত হলেই ওনারাকে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিলেন। এরপরে আপনারা কিন্তু আপনাকে মক পোল শুরু করে দিতে হবে। তো মক পোল শুরু করবেন তার আগের দিন কিন্তু আপনাকে অবশ্যই সব কিছু রেডি রাখতে হবে। যেসব জিনিসপত্রগুলি প্রয়োজন সেগুলি রেডি রাখবেন। এবং মক পোল এখন শুরু করছেন, তাহলে ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাট সংযুক্ত কীভাবে করবেন। তো ওনাকে অবশ্যই দেখিয়ে দিতে হবে আপনাকে ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাট সংযুক্ত করার পরে যে ভিভিপ্যাটে কিন্তু কোনো স্লিপ নেই বা কোনো ভোট নেই, টোটাল ভোট দেখিয়ে দিবেন 0। সব কিছু এগুলো দেখিয়ে দিতে হবে এবং আপনাকে মক পোল শুরু করতে হবে। তো দেখুন, আমরা প্রথমেই কানেকশানটা কীভাবে করব তা দেখিয়ে দিচ্ছি প্রথমেই। তো ব্যালট ইউনিট থেকে যে তারটি বেরিয়ে যাবে সেটি হবে, দেখুন ব্যালট ইউনিট থেকে যে তারটি বেরিয়েছে সেটি ভিভিপ্যাটের সঙ্গে আমরা সংযুক্ত করব। ভিভিপ্যাটের দেখুন পেছনের দিকে যে বাক্সটি আছে সেই বাক্সটি আপনাকে খুলতেই হবে। এখানে আপনারা লক করার সিস্টেম আছে, এখানে আপনারা লক করে দিলাম। তো ভিভিপ্যাট ব্যালট ইউনিটের তারটি ভিভিপ্যাটে ঢুকিয়ে দিলাম এবং ভিভিপ্যাট থেকে যে তারটি বেরিয়েছে ভিভিসি এটা বলা হয়, এই পদ্ধতিটাকে বলা হয় ভিভিসি। তো ভিভিপ্যাট থেকে যেটি বেরিয়েছে সেটি কন্ট্রোল ইউনিট দিয়ে দিলাম, দেওয়া হয়ে গেল। এরপরে আপনারা দেখুন এটিকে ভার্টিক্যাল পজিশনে করব। এই হরাইজন্টাল ছিল, এটিকে ভার্টিক্যাল পজিশনে করে দিলে অন হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন এটি ঘুরিয়ে আপনাকে ভার্টিক্যাল পজিশন করতে হবে, তাহলে আমাদের ভিভিপ্যাট রেডি হয়ে গেল। এরপরে আপনারা কিন্তু এজেন্টরা ভোট দিবেন কমপক্ষে 50টি। কন্ট্রোল ইউনিট প্রথমে অন করুন, অন করা হয়ে গেল। অন করলে কিন্তু আপনাদের সময়টা দেখা যাবে, সেই সময়টা কিন্তু খেয়াল করে লিখে নেবেন যে কোন সময় মক পোল হয়েছে, শুরু হলো, সেটা কিন্তু লিখে নেবেন। অবশ্যই পিছাড়ি অবশ্যই লিখে রাখবেন এবং আরেকবার কানেকশানগুলো চেক করে নেবেন। তারপরেই আপনাদের কন্ট্রোল ইউনিট রেডি হয়ে যাবে। কন্ট্রোল ইউনিট যখনই রেডি হয়ে যাবে তখন আপনারা কিন্তু 50টি ভোট, প্রত্যেক এজেন্ট ভোট দিবেন 10টি করে, বা কমপক্ষে যাতে টোটাল 50টি ভোট হয়ে যায়। দেখুন মক পোল শুরু হলো, ব্যালট ইস্যু হচ্ছে। ব্যালট ইস্যুর পরে দেখুন এখানে লাল কালির পরে লাল আলোর পরে এখানে কিন্তু ব্যালট ইউনিট একটি সাদা আলো জ্বললো। এরপরে স্লিপটি বের হলো ভিভিপ্যাট থেকে। এইভাবে 50টি ভোট কমপ্লিট করবেন। এরপর সিআরসি না ক্লোজ রেজাল্ট ক্লিয়ার ক্লোজ তারপর হচ্ছে রেজাল্ট মেশিন তার নিজের গতিতে চলবে, আপনার হবে না। এই বিবেকদা বল ও তাড়ার নয়, এটা থ্যাংক ইউ দাদা, আসছি। হ্যাঁ, এক জায়গায় যাবো বলতে আসছি। আরে শেষে হবে তো এটা এখানে আমরা লাগাবো না, এখন দিয়ে দেবেন, কারণ আমরা তো এখানে মকল হলো আমাদের। হ্যাঁ ঠিক, 6টা ভোট পোল হয়েছে, 6টা হয়েছে পোল ক্লোজ। এরপর আমাদের রেজাল্ট হবে, রেজাল্ট রেজাল্ট ক্লিক করবো, রেজাল্ট 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 দেখা যাচ্ছে। আজকে 6 তারিখ টাইম ডেট ওখানে যে ডেটে ভোট সেই ডেটটা উঠবে আর টাইমটা উঠবে। সিরিয়াল নাম্বার মানে এই যে এটা কন্ট্রোল ইউনিটের যে সিরিয়াল নাম্বার, আচ্ছা, এগুলো সব লিখে রাখতে হবে, মিলাতে হবে। এজেন্টদেরকে বলতে হবে যে দেখুন ক্যান্ডিডেট 16 কটা ভোট পেয়েছে। এর প্রত্যেক ক্যান্ডিডেটের একটা একটা করে ভোট দেখা যাবে। আমরা যেটাগুলো ভোট যেগুলো দিয়েছি সেগুলো ভোট দেখা যাবে। টোটাল ভোট 6 দেখা যাচ্ছে। দেখুন ক্যান্ডিডেট 1 0, মানে এক নম্বরে ক্যান্ডিডেট 1 ভোট পায়নি। ক্যান্ডিডেট 1 মানে
একটা হলো আমাদের এক। এই 16টা খোলা আছে বলে না 16টাই দেখাবে। হ্যাঁ ended 3-1 রাখলে ভালো হতো। না, যেগুলো খোলা থাকবে সেগুলো ভোট হবে, আর যেগুলো বাকিগুলো বন্ধ থাকবে। হ্যাঁ সেটাই বলছি, মানে আমাদের এখানে 16বার দেখাবে তো, এই 3টে জায়গা নটা খোলা রাখলে ভালো হতো। 16টা ভোটার খোলা থাকবে, কিন্তু নটাটা অবশ্যই ভোট দিতে হবে। নটাটা ভোট দিতে হবে, নটাতে দেখুন আমরা 5-0 ওটা ভোট পড়ে। আমরা তো 6টা অনেক কটা ভোট দিয়েছি। 6-1 এই দেখুন, আপনি একটা 6-এ ভোট দিয়েছেন। এটাকে সেট করে দিলে হতো, 4টা 5টাই দিলে হতো। 7-0 আর ভোট পড়ে। পুরোটাকে খুলে রেখে দিল, তো ওটা তো সময় লাগছে। 8-0 ভোট হয়ে গেল স্যার, 16 হয়ে গেল। যে সবটা 1 16 হ্যাঁ এন্ড। এরপরে কি উঠবে দেখি, দাঁড়ান দেখতে দাও, এটা বন্ধ না হলে হবে না। হয়ে গেল, এরপরে ক্লিয়ার করা যাবে। ক্লিয়ার করা যাবে। তাহলে ক্লিয়ারটা টিপুন। ক্লিয়ার যখন টিপবেন একটু জোরে টিপবেন। হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার হওয়াটা মুশকিল, আবার ভুল হয়ে ডবল হয়ে গেল মুশকিল। লং সাউন্ড হবে, লং। এটা চেকিং করে লাস্ট পর্যন্ত দেখা, ভোটটা ক্লিয়ার হয়ে যায় পুরোটা। আজকে আমি নিবই। স্ট্যান্ডার্ড 16 হয়ে গেল। এরপরে দাঁড়া, এবার এটা বন্ধ হোক, তারপরে টোটাল একবার দেখিয়ে দেবেন নাকি? এরপর আমরা টোটাল দেখছি, তবুও একবার টোটাল একবার ক্লিয়ার করবো, টোটাল দেখে টিপু টিপু। হয়ে গেল, ইভিএম ইজ রেডি।